নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো এগ কোরমা। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব। তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজটা তুলে নিচ্ছি। এই পেঁয়াজটাকে এবার অর্ধেকটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তার সঙ্গে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কয়েকটা কাজু বাদাম। তার সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর 4টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ করা ডিমগুলো এবার মধ্যেখান থেকে চিড়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ডিম মধ্যেখান থেকে একটু চিড়ে নেব, যাতে ডিমের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে। সব ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকের রেসিপিটার মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না, তাই জন্য আমি হলুদটা এর মধ্যে দিলাম না। এখন ডিমগুলোকে একপাশে রেখে দেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এক এক করে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন ডিমগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। এরপর সবকিছুকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা 50 গ্রাম টক দই। এরপর দইটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দইটা মশলার সাথে খুব ভালো করে মিশে গিয়ে যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব আর তার সাথে 1 বাটি জল আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। 2-3 মিনিট পর ঝোলটা গাঢ় হয়ে গেলে বাকি যে পেঁয়াজ ভাজাটা রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে, উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।